তোমার স্বামী তুমি কাঁদছো যে? বলে আল্লাহ হুজুর ওকে কেন সাপে কামড়েলো, আমাকে দেখতে পেল না। মেয়ে ছেলে দেখাচ, কি বললেন? তাহলে এখন তোমার স্বামীকে তুমি বাঁচাবা? বলে যা বলবেন তাই করবো। তাহলে দেখো তোমার স্বামীকে বাঁচাবো তো? বলে যা বলবেন। তাহলে শোনো, তোমার স্বামীর যত বিষ ছিল বাছা একবারে ঝাড়ফুঁক দিয়ে পায়ের আঙ্গুলে লিয়ে রেখেছি। একটা কিন্তু গো, কি কিন্তু? বলো তুমি তোমার স্বামীর পায়ে হাত দাও, হাতটা যখন তুমি দিবা অমনি তোমার স্বামী বেঁচে যাবে আর তুমি ধরফড়ি হয়ে মরে যাবা। বুঝলেন না? এই মরিয়া যাবা যখন বলিয়েছে বাপ, তখন মেয়েটা বলছে বাপরে সপের কাটা বাঘের জায়গা বাজবে না বাপ, পাড়া প্রতিবেশীদেরকে খবর দে। তো তাবলীগ জামাতওয়ালাদের কাজ কি? ওরা লোকের পয়সায় খায় আর মসজিদে ঘুমায় নাকি? নাকি মনে হয় না? এসব বাড়িতে লোক করে এসে তারা মসজিদ ভর্তি করে শুয়ে থাকা খালি না, তারা মানুষের দোয়ারে যায়, মানুষকে ভালো কাজের জন্য ডাকে, আদর্শের জন্য ডাকে, আল্লাহর দিকে ডাকে, নবীওয়ালা কাজ, দিনওয়ালা কাজ, সাহাবাওয়ালা কাজ, তাদের ভালো কাজ মানুষকে ডেকে মসজিদমুখী করা। জোরে বলুন ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো আল্লাহু আকবার। তো তাবলীগ জামাতের আমির সাহেব জাগো, এই ধনাইপুরের এই উঁচু বাড়িটা কার গো? এই তিনতলা বাড়িটা? তো এখানকার লোক বলছে অমুক জনা, ও নামাজ টামাজ পড়ে। বলে হুজুর জীবন ও মসজিদের দরজা চিনে না। তাই নাকি? তো চলেন না কোথায় দাওয়াত দিয়ে যাই। বলে না হুজুর যা হবে না। আরে চলেন না যাই জি বাবুজি আল্লাহু আকবার করে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। না খবর নাই, তিনবার হয়ে গেল। তারপরে ডাক দিবে কই গো? তিনবার ডাকের পরে চোখ কিরকম করে দল্লাছার উঠে 4টার সময়। এই মৌলবীদের জ্বালাতে তো ঘুমায় তো পারবো না রে। হ্যাঁ কেন? ও মাল মনে করি যে মৌলবী মনে হয় আদায় করতে গেছে। কি বললেন টুপিওয়ালা? এই আপনাদেরকে বলিনি মনে হয়, আমি কয়েক দু বছর আগে রমজান আমাদের রানীনগর এক জায়গাতে কালেকশন করতে এই মসজিদে এই মাদ্রাসার কি বলি একটা জমি কিনতে গিয়েছিলাম, দুজন, একজন ডাক্তার সাহেব আর আমি। তো এক ডিলারের বাড়ি। তো ডিলারকে বলছে, ডিলারের বেটা যায় ছেলে তোমার আব্বা কই? বলে আব্বা ভবা নাই, পড়াশোনা যান। মানুষ মনে করে যে মৌলবী মনে হয় আদায় করতে গেছে, বুঝলেন না? বলে এই ছেলে বলো না তোমার আব্বা কোথায়? আপনাকে বললাম না নাই, আপনি বকা ছেলে খালি জানতেন যান। আমি বলছি তুমি কি মনে করছো আমি জমি কিনতে এই আদায় করতে হয়েছে? তো কী করতে হেছ, কী করতে হেছেন? তো বলছে আমি আপনাদের ওই জমিটা বলে বিক্রির সাথে কিনার লেগেছি। বললো জমি কিনবেন তো আগে বলবেন তো, আমাকে বলেন আব্বাকে বলতে হবে না। বুঝতে পারলেন না? বললেন না। হারাম খোর, ওর ইমান থাকবে? জরুরি ইমান থাকবে? হ্যাঁ, ওর নামে পড়লো কিন্তু ওর ইমান থাকবে না। তাই মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই আল্লাহওয়ালা শেঠকে বলছে দেখেন শেঠজি নামাজ পড়ে দেন। বলে না, আল্লাহ বড়, আল্লাহ দিন বড়, একটু মসজিদে চলেন। তো মৌলবীকে বলছে এই মৌলবী এই আমাকে বুঝায় না, আমি খুব বুঝি। আজকাল কিছু কিছু নেতা আছে দেখবেন, ওরে বাবা রে কি আদর কি দরদ, ভোটের আগে ভোট পারিয়ে যেতে দেরি আপনার ছেলেকে কোল দিকে কিড়িয়ে নিয়ে লাখের কোটা ফেলিয়ে দিবে। কি দরদ বা! তারপরে ওই ছেলেটাকে নিয়ে যাইন ধেনি চিনতে পারছেন না, ফুটা ফেলিয়ে দিলাম। এই বেয়াদব, কবে তো ছেলে ফুটা ফেলতে বুঝবে না, বুঝবে না, কিন্তু ভোটার লেগে ওরা গু পর্যন্ত ফেলতে রাজি। কি বুঝছেন আপনারা বলেন? হ্যাঁ, ভোট বেরিয়ে গেলে দেরি, ভোট পাড়াতে দেরি, আপনাকেও ভুলতে ওদের দেরি থাকবে না। কি ঠিক না বাড়ি? জোরে বলুন। ভোটের আগে আপনি দরকার শালা সম্বন্ধে যত রকমের বুঝিয়েলেন কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি ভোট পার হইলে আপনার 12টা বাঁচাবেন। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না? এই ভাইরা আমার দরদি মুসলমান শোনারা, একবারে শেঠজি বলছি দেখা অনেকদিন ঘটা অনেকদিন দিকে ও আমাকে বোঝাতে হবে না। তো মৌলবীরও তো রাগ আছে বাবা, ও তো মানুষ নাকি বলছেন আপনারা? হ্যাঁ, তো বলছে শেঠজি বাড়ি কার? আমার। আপনার নাই। গাড়ি? আমার। আপনার নাই। বিবি বাচ্চা? আমার। আপনার নাই। তো সেটার রাগ উঠে গেছে, যাই বলবে এই বাড়ি গাড়ি বিবি বাচ্চা আমার লাই তো তোমার, তোমার তো কার তাহলে বলো? বলে না আমারও লাই তোমারও লাই, কার তাহলে? বলে আমি বলবো। বলবো তো? বলে হ্যাঁ বলো।
বলে বাথরুম আছে তো, যান তো হেঁটে যাবেন না। সকালবেলায় বদনাই করে পানি নিয়ে মাঠে দিয়ে এখানটাকে চিরিয়ে রক্ত বের করে দিয়ে বলবে দেখতো রে আমাকে সাপে কামড়েছে। আর সাপে কামড়ানোর কথা যখন বলবে আর একেবারে চারিদিক থেকে বাঁধন কি করে দেবে না জোরে বলুন, বাঁধন দিয়ে সার্জেন ডাক্তার কবিরিয়াজ ইসলামপুর থেকে যত যা আছে আসবে, শেঠজি আপনি কিন্তু উঠবেন না, আমি মলবি না যাওয়া পর্যন্ত। ঠিক আছে, বাড়িতে এসে বলেছে আর বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই ব্রাদার যত যা ছিল একেবারে সবাই মিলিয়ে বাঁধন টাধন দিয়ে ডাক্তার ডাক কবিরাজ ডাক অমুক ডাক তমুক ডাক সব ডেকেছে বাবা। আর এই মাল কিন্তু সাত হয়ে ঘুম মেরে শুয়েছে, উঠছে না। একবারে বাপ যত রকমের কায়দা কৌশল ছিল এসে কেউ যখন বাঁচাতে পারল না, তখন বাড়িতে মেয়েটা বলছে হাবা সবাইকে তো ডাকলে কেউ পারল না, তো আল্লাহর কোরআনেও তো কিছু আছে বাপ, তো একটু মৌলবীকে ডাকো, যদি মৌলবী যদি দোয়া টোয়া দিয়ে হয়। কি গো এরকম আছে না নিজেরও বলুন? আমাদের যখন পয়সা থাকে, যতক্ষণ পর্যন্ত পয়সা থাকে ততক্ষণ পর্যন্ত অসুখ দেখানোর জন্য ব্যাঙ্গালোর ভেলুর পর্যন্ত যেতে হয়ে যায়। যখন পয়সা না থাকে তখন বলে আর উপায় নাই আল্লাহকে ডাক। কি বলে ডাকে না বলেন? আল্লাহ বলছে একবার মরিয়ে দেখ তোর হুড়িকে কি করে চালাই তুই দেখবি, তুই আগে ডাকলি নি আর এখন বলছি রব্বা না একবার মরিয়ে দেখ তোর চামড়া থবো না, মর একবার আই। একবারে বুঝতে পারলেন মৌলবীকে ডেকেছে বাপ। আর মৌলবীর যা কায়দা কৌশল ছিল বাবুজি, আজকাল কিছু কিছু মৌলবীর কায়দা আছে না নাই? কথা বলেন, একজনের গলায় দেখছি এত বড় তাবিজ, বলে ছেলে এই তাবিজ খোল, না খোলা হবে না হুজুর, কেন খুললেই ক্ষতি হবে। যদি খুলিয়ে দেখছি তো বাপ তাবিজে লিখা আছে ইয়াবুদুহু ইয়াবুদুহু, বলে রে এই তাবিজ লিখলো কে? বলে হুজুর আমাদের ইমাম সাহেব। ডাকো কে? ডাক ইমাম সাহেবকে। বলে হুজুর এই তাবিজ আপনি লিখছেন তো? বলে হ্যাঁ আমি লিখছি। কেন কি হলো কি? ইয়াবুদুহু কি জিনিস? তো ইমাম সাহেব বলছে হুজুর আমি নিজেও জানি না ইয়াবুদুহু কি জিনিস, অথচ লিখে দিয়ে বসে আছে। এরকম ইমাম আছে না নাই জোরে বলুন? আছে কি না? তো মৌলবীকে যে একেবারে বলিয়েছে বার একবারে মৌলবী যে কায়দা কৌশল করি ওই যে বাঁচবে গো ইয়া বাঁচবে গো যখন বলা, আর বাড়ির দিকে একটা কাঁদতে কাঁদতে চলে এসছে কে কে বিবি। মৌলবী সাহেব বলছে হাগো তুমি কাঁদছো কেন মা, কি হইলো সোনা? বলে ও তোমার স্বামী, তুমি কাঁদছো যে? বলে আল্লাহ হুজুর ওকে কেন সাপে কামড়েলো, আমাকে দেখতে পেলো না। মেয়ে ছেলে দেখাচ কি বললেন? তাহলে হাগো তোমার স্বামীকে তুমি বাঁচাবা? বলে যা বলবেন তাই করবো। তাহলে দেখো তোমার স্বামীকে বাঁচাবো তো? বলে যা বলবেন। তাহলে শোনো, তোমার স্বামীর যত বিষ ছিল বাছা একবারে ঝাড়ফুঁক দিয়ে পায়ের আঙ্গুলে লিয়ে চলেছি। একটা কিন্তু গো, কি কিন্তু? বলো তুমি তোমার স্বামীর পায়ে হাত দাও, হাতটা যখন তুমি দিবা অমনি তোমার স্বামী বেঁচে যাবে আর তুমি ধরপড়ি হয়ে মরে যাবা। বুঝলেন না? এই মরিয়া যাবা যখন বলিয়েছে বাপ, তখন মেয়েটা বলছে বাপ রে সপের কাটা বাঘের জায়গা বাজবে না বাপ, পাড়া প্রতিবেশীদেরকে খবর দেগা। কে হলো কহিলো? বলে হুজুর আপনি পাগল হয়েছেন, এত বড় 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 সার্জেন ডাক্তার কবিরাজ কেউ পাইল না, আর আপনি বলছেন বাঁচবে, বুড়ো মরছে মরুক, আমি আর মরছি নি। এই শেঠ তখন শুয়ে এসে বলছে আল্লাহ মৌলবীর কথাই তো ঠিক হইল, আল্লাহ প্রথম গিয়ার বিবি ফেল, তারপরে বিটিদের পালা, বিটিরে তো কিনিয়ে চুল টুল ছিঁড়ি একো খাত। আপনাদের দেশে মানুষ মনে মা বোনের লাইন দিয়ে দেখতে যায় নাকি? এদিকে যায়? আল্লাহ মা বোনের এমন করে লাইন দিয়ে যাবে মনে হচ্ছে ওরাই মাটি দেবে। ওরা তো মাটি দেয় না, ওরা দেখছে কে কতটুকুন কাঁদছে। আর যদি কেউ তো না কাঁদে রাস্তা দিয়ে আসবার বলবে জানিস লো ওরাই এমন কাঁপে, মানুষটা মুড়িয়েছে তো চোখে একটুও পানি নাই, মানে ওরা কাঁদুনি বুঝে। কি বুঝলেন না বুঝলেন না? এ বাবা কি কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আবার অনেকজন বলে বোন একটু আয় আয় খিচুড়িটা খেয়ে দেয়, কি মজা হয়েছে রে, খিচুড়ি খেতে যায়। আসে না নাই? আপনাদের দেশে যায় না নাকি? এটাও যায়। আমি তো বলছি খেলে আপনাদের দেশে যায় না, আমাদের দেশের লোক মেয়েরা যায়। হ্যাঁ এ বাবজি শোনা আমার, তো মৌলবী আল্লাহ হবো, তো মৌলবী যাবে জাগো, তাহলে তোমরা ছেলেদের পালা, ছেলেরাও কেটে বললো। তো মৌলবী সাহেব জাগো, তাহলে তোমরা কেউ যাবা না? তো তোমার বাপ কোন ঘরে থাকতেও বলে ঘরটা এত সুন্দর বিল্ডিং ফেলে দিয়ে গোরস্থানের জঙ্গলে পাঠিয়ে দেবা, তো একটু ঘরের ভিতরে খবরটা খুলে পাঠিয়ে দিলে হতো না? লাই মৌলবী এই
করতে গেছো অনেক ধরো আমাদের জাহাঙ্গীর মৌলবি আছে ইমাম, ওকে দিয়ে ঠিক করে করতে হবে অনেক দিকে। এ বাবা তো ঘরের ভিতরে যদি বলে তো পাঁচিলের কোল করে দাও, আশ্চর্য ব্যাপার, ছেলে পিলি আছে বাড়িতে ভয় টই করবে, হ্যাঁ তাহলে ঘরে পাঁচিলে দেবো না তো বলে না অনেক দিকে। তো মৌলবি এরকম করে মাথা চুলকাইতে চুলকাইতে ঝাল্লা আমার দোয়া মনে ছিল না বা একটা দোয়া মনে হইলো, শেষমেশ দোয়া দেখে বাঁচে কি কানে বুড়ি যে বলে সেটাজি বাড়ি আপনার না, বিবি আপনার না, ছেলে আপনার না, মেয়ে আপনার না, আপনার না তো ওঠেন ওঠেন, লাভ দিয়ে উঠি বলছে হুজুর লিখেন 3 চিল্লা। এ বাবা এ শোনা, এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, বলার উদ্দেশ্য হলো একটা বাবা আজকে মনে করে বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার, আমার আমার, অমুক আমার, তমুক আমার, কিছুই আমার নয়। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় রে বাবা, আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে। আল্লাহর নবী বলেছেন ও মুসলমান দরদি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যদি মৃত্যু হয়ে যায় দুনিয়ার সমস্ত মায়া ভালোবাসা প্রেম প্রীতি সব ফেলে দিয়ে, গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে খালি হাত নিয়ে চলে যেতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো বা মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা কোরআন ওয়ালারা মুসলমান, আসুন আমরা আল্লাহকে মেনে নিই, আল্লাহর দিনকে মেনে নিই, ইসলামকে মেনে নিই, কোরআনকে মেনে নিই, মসজিদ মুখী হয়ে যাই, দিন মুখী হয়ে যাই রে বাবা। আর আমরা যদি দিন মুখী, ইসলাম মুখী, কোরআন মুখী হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, নবীর সাহাবাদের উত্তরসূরি হয়ে যায়, আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিনে যেদিন সূর্যের কোনো ছায়া থাকবে না, যেমন দুনিয়ার জমিনে মা বোনেরা ভাত রান্না করে, ভাত রান্না করতে গিয়ে যেমন ফানগোলা টকবং 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 করে উপরের দিকে উঠতে থাকে, কাল কিয়ামতের দিনে সূর্য যখন মাথার উপর নেমে আসবে, মগজগালা টকবং টকবং করে গলতে থাকবে বাবা, সেই দিন আপনাকে কেউ বাঁচানো হবে না। সেদিন আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না। কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল বারউ বিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের দিন তার ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না। কিয়ামতের দিন কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিনটা এত বড় কঠিন, সেই দিন নবী বলেছেন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা নবীকে বললেন, এই বলছেন কেন? বিশ্ব নবী দয়ার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে। বলে আয়েশা সেই দিন কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর দরবারে উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমরা আপনার বিবি আমরাও নাকি আপনার কাল কিয়ামতের ময়দানে উলঙ্গা হয়ে উঠব। নবী বলেন, আয়েশা রে সেই দিন তোমরা উলঙ্গা হয়ে উঠবে, সেদিন নবীর বিবি চিনবে না, কাউকে কেউ চিনতে পারবে না, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আর কেউ সেদিন কারো লজ্জাস্থানের দিকে তাকিয়ে দেখবে না। সেই দিন সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কেউ বাঁচানেওয়ালা হবে না, সেই দিন বাঁচাবে সেটা হলো নামাজ, সেই দিন বাঁচাবে ভালো আমল, সেই দিন বাঁচাবে বড় ঈমান, সেই দিন বাঁচাবে ভালো কাজ, সেই দিন বাঁচাবে আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ, সেই দিন বাঁচাবে আল্লাহর দ্বীনের আদর্শ, সেই দিন আল্লাহর হুকুম নামাজ বাঁচাবে। সেই দিন বড় কিয়ামতের দিন, বড় ভয়ঙ্কর দিন হবে, যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। আজকে মুসলমান দরদি আমার ভাই, সোনারা আমার বাবজিরা, আল্লাহ নবী তাই তো বারংবার একটাই কথা বলে গেছেন, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, শেষ লগ্নে শেষ বিদায়, বিশ্বনবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন, প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড
বেদনা সহ্য করতে পারে না। নবী বললেন, আয়েশা এটা কোন সময়? বলে ইয়া রাসূলুল্লাহ এটা আসরের টাইম। বলে আয়েশা আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও রে আয়েশা। মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর মাথাটা যখন মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো, নবী বলেন আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু করে দেওয়া হলো। আল্লাহর নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। নবী বলেন আয়েশা, নবীজির বিবি মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি? নবী বলেন আয়েশা রে এই পানিটা আমার দুঃখের পানি নয়, এই পানিটা হলো আমার সুখের পানি। মা আয়েশা বলে নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলো আয়েশা কান করে শুনে নাও, আমি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ থাকবো না, আমি আর মনে হয় থাকবো না। ও আয়েশা আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা বেদনা, কিন্তু আয়েশা আমি মসজিদ নববীর দৃশ্যখানা দেখলাম। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না। পড়ে? জোরে বলুন পড়ে? সে মুসলমান নামাজ পড়ে? সে মুসলমান আজ নামাজ পড়ে না। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মজ্জিন তোরা ছাড়া। আমরা চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা, গেবাত, গেল্লা, পরচর্চা, পরনিন্দা করি না? করি না? জোরে বলুন করি কি করি না? আজকে মুসলমান, হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন সব থেকে বড় গুনাহ হলো গেবাত করা, গেল্লা করা। আর এই গেবাত আর এই গেল্লার কারণে মারামারি ফাটাফাটি লড়াই হয় না? হয় না? জোরে বলুন। ভাইয়ের সঙ্গে ভাইয়ের মারামারি হয়, মা বেটার সঙ্গে লড়াই হয়, বাপ বেটার সঙ্গে মারামারি হয় না? হয় না? জোরে বলুন। গেবাত, গেল্লা, পরচর্চা, পরনিন্দা, জেনা করলে যা গুনাহ হয় তার থেকে বড় গুনাহ হলো গেবাত করা, গেল্লা করা, পরচর্চা, পরনিন্দা করা। আর এই প্রত্যেকটা অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? কথা বলেন, এই মুসলমানদের ভিতরে আছে না নাই? সবারই ভিতরে আছে, আমাদের ভিতরে। তাই আল্লাহ আমাদেরকে গেবাত, গেল্লা, পরচর্চা, পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালারা, ওগো মুসলমান, আজকে আমাদেরকে তো এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য রক্ত দিতে হয় না? রক্ত দিতে হয়? কথা কন, রক্ত দিতে হয়? রক্ত লাগে না? বিবিকে বিবাহ করতে হয়? বিবিকে বিবাহ করতে হয় না। সন্তানকে এতিম করতে হয় না। কিন্তু এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার খেলেন উহুদের প্রান্তে, বদরের প্রান্তে। সাহাবারা বিবিকে বিবাহ করলেন, সন্তানকে এতিম করলেন। খালি এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কয় আল্লাহু আকবার। আজকে যদি আমাদেরকে রক্ত দিতে হতো, বিবিকে বিবাহ করতে হতো, সন্তানকে এতিম করতে হতো, তাহলে মনে হয় আমাদের মসজিদে খুঁজে পাওয়া, জোরে বলুন, যেত না। আল্লাহ নবী এই ইসলামকে প্রচার করতে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, রক্ত দিয়েছেন। সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, নবীজি আমার সাহাবাদেরকে কতটা ভালোবাসতেন। কলিজার সাহাবারা যেমন সাহাবারা নবীকে যতটা ভালোবাসতেন, নবীজি সাহাবাদেরকে ততটাই ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো কত ভালোবাসতেন যে সাহাবারা শহীদ হয়ে যেতেন, সেই সমস্ত সাহাবাদের বিবিরা বিধবা, নবীজির ঘরে খাবার থাকতো না, কিন্তু নবীজি বাজার করে ওই প্রত্যেকটা বিধবার বাড়িতে সাহাবাদের হাত দিয়ে খাবার পৌঁছে দিতেন। কি নেতা! নেতা কাকে বলে? কি নবী, কি দয়ার রাসূল, বিশ্ব নবী। একদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাদ তুমি বিবাহ করবে না? তোমার তো যথেষ্ট বয়স হয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঘর নাই, বাড়ি নাই, চালা নাই, চুলো নাই,
আমি তো সব থেকে বড় কালো, গোরাবুল আরব, সব থেকে আরবের মধ্যে আমি কালো, আমাকে কে বিবাহ করবে? আল্লাহর নবী বললেন, তুমি বিয়ে করবা কিনা বলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চুপ থাকলেন। চুপ থাকার মানে কি? চুপ থাকার মানে হলো অনুমতি বিবাহ করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। বুঝতে পারলেন না? চুপ থাকা মানে হলো বিবাহ করার জন্য তিনি প্রস্তুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কোন মেয়ের বিবাহ দিবে? বলে, তুমি চিন্তা করো না। আল্লাহর নবী একটা লিস্ট লিখলেন। কি চিঠি লিখলেন? সাদকে বললে, এই সাদ, এই চিঠিখানা নিয়ে তুমি আমার অমুক সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও। তিনি চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন। বাড়ির গার্জেন বেরিয়ে এসে বলে, কে? বলে, আমি নবীর সাহাবা সাদ এসেছি। কি খবর? বলে, এই চিঠিখানা নবীজি আপনাকে দিয়েছেন। চিঠিখানা তিনি দেখলেন, দেখার পরে বললেন, ঠিক আছে সাদ, তুমি বাড়ি যাও, আমি বিশ্ব নবীর সঙ্গে কথা বলবো। দেখলেন, বিশ্ব নবীর সঙ্গে কথা বলবো। কিন্তু আপনারা মনে মনে করছেন বিশ্ব নবীর কথাকে তাহলে কি তিনি প্রাধান্য দিলেন না? না, ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি চলে আসছেন। সঙ্গে সঙ্গে বিটি বলছেন, আব্বা জান। বলে, কি হলো মা? কে যেন আমাদের বাড়িতে এসেছিল। বলে, হ্যাঁ বিটি, নবীর সাহাবা সাদ এসেছিল। বলে, কেন? বলে, আল্লাহর নবী এখন চিঠি লিখে পাঠিয়েছে বিটি তোমার সঙ্গে সাদের বিবাহ দেওয়ার জন্য। কিন্তু বিটি, তুমি তো মদিনার হুর, মদিনার সব দিকে সুন্দরী, সুশিক্ষায় শিক্ষিত তুমি, তোমাকে মদিনার হুর বলা হয়েছে রে মা। বলো বলো বলো, আমি ওরকম একজন কালো মানুষের সঙ্গে কি করে তোমার বিবাহ দেব? তার বাড়ি নাই, ঘর নাই, চুলো নাই, কিচ্ছু নাই, কি করে বিবাহ দেব? সঙ্গে সঙ্গে বলেন, আব্বা জান, যিনি আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, তিনি যখন চিঠি লিখে পাঠিয়েছেন, পৃথিবীর জমিনে সব থেকে আমার জন্য উত্তম স্বামী হবেন তিনি। সুবহানাল্লাহ। তার চারার প্রয়োজন নাই, তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নাই। যিনি আল্লাহ নবী আমাকে চিঠি দিয়েছেন, বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন, ওই সব থেকে ওই পুরুষটা আমার জন্য রয়েছে, ওটা আমার কাছে সব থেকে বড় উপহার, সব থেকে আমার কাছে বড় ভাগ্যবান, সে হবে সব থেকে বড় আমার স্বামী, ভালো স্বামী। আব্বা জান তাড়াতাড়ি করে তাকে ফিরিয়ে আনুন। সঙ্গে সঙ্গে সাদকে ডাকলেন। সাদকে ডেকে বললেন, সাদ, তুমি বাড়ি এসো, আমার মেয়ে বিবাহের জন্য তোমাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু হযরতে আবু আইয়ুব আনসারী তেনার পরীক্ষা ছিল, দেখতে যায় তার বিটি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা কিনা, আল্লাহর নবীর দিনকে ভালোবাসেন কিনা, আল্লাহর নবীকে ভালোবাসেন কিনা, পরীক্ষা করার জন্য আবু আইয়ুব আনসারীর এটা মনের বাসনা। বিটির যখন সুপারিশ পেয়ে গেল, বিটিকে ডাক দিয়ে যখন বলল, বিটি তুমি প্রস্তুত? বলে, হ্যাঁ আমি প্রস্তুত, আমি বিবাহ করব। আল্লাহর নবীর দরবারে সাদকে ডাক দিয়ে বলল, সাদ রে, তুমি বাড়ি চলে যাও, তুমি যাও, তোমার বিবাহের জন্য তৈরি হও, বিবাহের জন্য তৈরি হও, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে। সুন্দরী রমণী, কি বললেন, যাকে মদিনার সব থেকে বড় হুর বলা হয়েছে। এ বাবা, তারা পয়সা, গাড়ি, টাকা পয়সা দেখেনি, তারা সম্পদ দেখেনি, তারা সুন্দর চেহারা দেখেনি, তারা দেখেছে ঈমান আছে কিনা, তাকওয়া আছে কিনা, আল্লাহ তার রাসূলের জীবনে ফিট আছে কিনা, ভয় আছে কিনা। আমাদের দেশে আজকে যদি গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ না থাকে, মেয়ের বাপ মেয়ের বিবাহ দিতে চায় না, জোরে বলুন ঠিক কিনা।
ছেলে ভালো হলো দেখে না, ছেলের কিছু আছে কিনা জানে না। ছেলে ভালো হবে বলে পরোজগার নামাজি দিনদার ইমানদার কলমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এই ছেলে দেখলে তারা বিবাহ দিতে মন চায় না, ঠিক না কিনা জোরে বলুন? বিবাহ দিতে মন চায় না। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত বাজিজ, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী হযরত সাদ কে বললেন, সাদ খবর বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের জন্য প্রস্তুত তরফ নিয়েছে, আমাকে বিবাহের জন্য প্রস্তুত নিতে বলেছে। বলে নবী গো, আমি কি দিয়ে বিবাহর পপি দেব? আমি মোহরানা দেব, বাজার করব কি করে? আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কোনো জিনিস নাই গো নবী। আল্লাহর নবী বলেন, ও সাদ, তুমি কোনো রকমের চিন্তা করো না। বিশ্ব নবী বললেন, সাদ তুমি চলে যাও উসমান ইবনে আফফানের বাড়িতে চলে যাও। উসমান সব থেকে বড় ধনী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নরম সাহাবা, তিনাকে আল্লাহ এত ধনী বানিয়েছিলেন, এত পয়সাওয়ালা বানিয়েছিলেন, এত কোটিপতি বানিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, যাও সাদ, তুমি ওই উসমানের বাড়িতে তুমি চলে যাও, তোমার বিবাহর খরচ খরচা যা লাগে তুমি নিয়ে নাও। হযরত উসমানের বাড়িতে গেলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মালপত্তি কিনে নিলেন, নেওয়ার জন্য টাকা পয়সা নিলেন। নেওয়ার পরে বাজারে গেলেন বাজার করতে। তিনি বাজার করতেছেন, বিবাহর সমস্ত সরঞ্জাম কেনার জন্য তিনি উপস্থিত হয়ে গেলেন। ইতিমধ্যে কে যেন এসে বলে, ওগো মদিনার তরুণ যুবকেরা, আজকে জাহাদের ময়দানে, আজকে জাহাদের ময়দানে আল্লাহর নবী তোমাদেরকে ডেকেছে। নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক বলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। তিনি বলল, থাকলো বিবাহর বাজার, আমি বিবাহর বাজার করব না। আমার নবী বিশ্ব নবী তিনি জিহাদের ময়দানে যাবেন আর আমি সাদ বিবাহর ময়দানে থাকবো। এটা হতে পারে না যে বিবাহতে আমার নবী থাকবে না, সে বিবাহ সাদ করতে পারে না। তিনি কি করলেন? তরবারি কিনলেন, ঢাল কিনে নিলেন, বিবাহর সরঞ্জাম কিনলেন না, ঢাল এবং তরবারি কিনে নিয়ে চললেন জাহাদের ময়দানে। কিন্তু সবাই চিনে নেবে, নবী তো তাকে ফিরিয়ে দেবে, জাহাদের ময়দানে যেতে দেবে না। তিনি কি করলেন? একটা কালো কাপড় কিনলেন, কালো কাপড় কিনে তিনি মুখটাকে সুন্দর করে পেঁচিয়ে ঢেকে নিলেন, কেউ জানে চিনতে না পারে। জাহাদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। কাফের বেঈমানরা আপনার যুদ্ধের ময়দানে হেরে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা অনেক কাফেরকে শহীদ করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে বেঈমান কাফেররা অন্য দিক থেকে এসে নবীর উপরে, সাহাবাদের উপরে পেছন থেকে হামলা শুরু করে দেয়। বিশ্ব নবীকে যখন আপনার আঘাত করা হলো, নবীজির মাথায় ছিল লোহার টুপি, আর ওই লোহার টুপি ভেঙে গিয়ে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল। সাহাবারা সহ্য করতে পারে না, সাহাবারা জাহাদে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সমস্ত সাহাবারা তাদের নিজের জীবন দিয়ে লাব্বাইক বলে তারা জাহাদের ময়দানে নেমে গেলেন। হযরতে সাদ তিনি কালো কাপড় পেঁচিয়ে ঢাল এবং তরবারি নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন। কাফেরদের বেঈমানদের যত মাথা ছিল সকলকে ছিদ্র করে দিলেন, হত্যা করে দিলেন। হযরতে সাদ তিনি আপনার কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। কাফেরদের মাঝে বিশ্ব নবী দয়ার নবীকে কাফের বেঈমানরা টার্গেট করতে লাগলো, নবীকে দুনিয়ার জমিনে রাখবে না। কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পেছনে ঢাল করে নিলেন। হযরতে তালহা সামনে নবীজির দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বিশ্ব নবী দয়ার নবী হযরতে তালহার পিছনে ছিলেন, আর হযরতে তালহা তীর চালাতে গেল। হযরতে তালহার বুকে এসে 80খানা তীর লেগে গেল। বিশ্ব নবী উকে মেরে দেখতে যাবেন। তালহা বলেন, নবী গো, আমার
জীবন চলে যায় যাক। ও নবী আপনি উকি মারবেন না, আপনি যদি উকি মারেন কাফের বেঈমানরা আপনাকে টার্গেট করে পেছন থেকে হামলা করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন চলে যায় যাক, কিন্তু আপনার গায়ে ফুলের ছিটকি পড়তে দেব না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমার ভাই তালহাকে এত তীর মারা হয়েছিল, আমি গুনেছিলাম, দেখলাম তার শরীর থেকে 80 খানা তীর বের করা হলো। খালি 80 খানাই তীর নয়, তার শরীরের ভিতরে একটা নয় দুটো নয় ৭০টা জায়গায় সামনের দিক থেকে কাফের বেঈমানরা তরবারি দিয়ে আঘাত করেছিল। বিশ্ব নবী দয়ার নবী যাদের ময়দানে সেই সময় কাফের বেঈমানেরা জয় হয়ে গেল, মুসলমানদের পরাজয় হয়ে গেল, মুসলমানরা ক্ষত বিক্ষত হয়ে গেল, অনেক সাহাবা মারা গেলেন। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বললেন ও সাহাবারা, ও সাহাবারা তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। আল্লাহর নবী বললেন তোমরা সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলো জমা করা হলো। বিশ্ব নবী বললেন তোমরা আর একটু আগে দেখো আমার আর কোন সাহাবা দেখো শহীদ হয়েছে কিনা। তিনি আপনার সাহাবারা গেলেন, গিয়ে দেখলেন একজন মুখ কালো কাপড় দিয়ে পেঁচানো, তিনি কিন্তু শহীদ হয়ে গেছেন, কিন্তু তিনি মৃত্যুর সময় পানি পানি করে চিৎকার করেছিলেন। কাফের বেঈমানেরা এক গিলাস পানি পর্যন্ত তাকে দেয় না। ও মুসলমান দরদি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কাপড় সরিয়ে দেওয়া হলো। বিশ্ব নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা যাকে বিবাহের জন্য পাঠিয়েছিলেন বাজার করতে, সেই সাদ বিবাহের জন্য বাজার করে নাই, বাজার করতে যায় না, সে আপনার জন্য জাহাদের ময়দানে কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট খানা ধরিয়ে দিয়ে হযরতে সাদ তিনি মুখ পেঁচিয়েছিলেন কাপড় দিয়ে, তাকে জাহাদের ময়দানে আপনি আসতে দেবেন না বলে তিনি জাহাদের ময়দানে কাফের বেঈমানদের হাতে আঘাত করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্ব নবী সমস্ত সাহাবাদেরকে বললেন সাহাবারা আমার সাদকে আমার কাছে আনো। বিশ্ব নবীর সামনে আনা হলো। বিশ্ব নবীর শরীর চোখ নিয়ে টপ টপ করে পানি ঝরে যায়, দাড়ি মোবারক ভিজে যায়। বলে সাদ গো এত আমাকে তুমি ভালোবাসো, আমার জন্য তুমি বিবাহ করলে না, আমার জন্য তুমি জীবন খানাও দিয়ে দিলে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ে যায়। কিছুক্ষণ পরে বিশ্ব নবী দয়ার নবী মুচকি গেছে ফেললেন। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করতে করতে আবার মুচকি হাসি দিলেন কেন? সাহাবারা আমি কান্না করতে করতে মুচকি হাসি দিলাম কেন তোমরা জানো? কেন তোমরা জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সাদের জন্য জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে। হুরেরা পিড়াপিড়ি শুরু করে দিয়েছে, কানাকানি শুরু করে দিয়েছে। আর ও বলছে আমি নেব, ও বলছে আমাকে ফিরিয়ে দাও, আমাকে তাড়াতাড়ি করে আমার সাদকে মাটি দাও। আমি হুরেরা, আমি সাদের জন্য আমরা হুরেরা পাগল হয়ে গেলাম। এই ছিল শাহাদত বরণ সাহাবাদের, এই ছিল নবীর ভালোবাসা। আল্লাহর কোরআন বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে বলুন তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে ভালোবাসে, তারা জানে আপনাকে মহব্বত করে। ওগো নবী তারাও যদি আপনাকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, আমি আল্লাহ তাদের আমাকে তারা পেয়ে গেল, আর আমাকে যারা পেয়ে গেল কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আজকে অনেক মানুষ নবীকে গালি দেয়।
দেয়, আজকে অনেক বেঈমান নবীকে গালি দেয়, আজকে অনেক মানুষ নবীর উপর অত্যাচার করে গালি দেয়, মন্দ দেয়। ও মুসলমান দরদি, যারা নবীকে গালি দেয় তারা হলো জারদ সন্তান, যারা নবীকে গালি দেয় তারা হলো কুলাঙ্গার সন্তান, যারা হলো নবীকে গালি দেয় তাদের মা বাপের ঠিক নাই, তাদের নবীকে যারা গালি দেয় তাদের মা বাপের জন্মের দোষ আছে, যারা নবীর ওয়ারিসদেরকে গালি দেয় তারা হলো নবীর দুশমন, যারা নবীর ওয়ারিসদেরকে গালি দেয়, নবীর ওয়ারিস কারা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমার ওয়ারিস, তারা হলো উলামা সম্পদা। নবী বলেছেন যারা মৌলবীদের উলামাদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, নবীজি বলেছেন জানতে হবে তার জন্মের মধ্যে কোনো দোষ আছে। বুঝতে পারলেন না? পারলেন না? জোরে বলুন। যারা উলামাকে গালি দেয়, নবীকে গালি দেয়, জানতে হবে তার জন্মের ভিতরে কোনো দোষ আছে। একজন কাফের আল্লাহ নবীকে গালি দিলেন, বিশ্ব নবীকে গালি দিলেন, নবীজি বললেন তার জন্মের দোষ আছে। কি বললেন? নবীজি বললেন তার জন্মের দোষ আছে। মক্কার মাটিতে সবাই তার দিকে ঘৃণার নজরে তাকাতে লাগলেন, কিন্তু সে কাফেরদের লিডার। কি বুঝলেন? সে নবীকে গালি দিল, আর নবী তার দিকে লক্ষ্য করে বললেন যে তার জন্মের দোষ আছে। মক্কার জমিনে সমস্ত মানুষ ছোট থেকে বড় পর্যন্ত কাফের যত ছিল তাকে সবাই ঘৃণাতে দেখতে, ঘৃণার নজরে দেখতে লাগলো। সবাই তাকে বলে তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। কে বলেছে? বলে নবী বলেছে, মুহাম্মদ বলেছে। তিনি আর বাড়ি থেকে বেরোইতে পারেন না, বাড়ি থেকে বেরোনোর মতন কোনো তার পরিস্থিতি নাই। একদিন মাকে ডেকে বলে, মা আমি আজকে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। মা বলে, বেটা রে কি এমন কথা তুমি বলবে বেটা? বলে, মা আপনি সত্য কথা বলবেন, খবরদার আমার সামনে মিথ্যা কথা আপনি বলবেন না। বলে, বেটা আমি তোমার সামনে কখনোই মিথ্যা বলবো না। বলো বেটা তুমি কি বলতে চাও? বলে, মা আপনি বলুন তো আমার নাকি জন্মের কোনো দোষ আছে? মা চুপ হয়ে গেল। মা কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, ও তো হতবাক হয়ে গেল। বলে, বেটা কে বললো তোকে? বলে, মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম, রসুলকে গালি দিয়েছিলাম। মা বলে, বেটা তুই কি অন্যায় করেছিস? তিনি তো আলামিন, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো মানবতার দূত, তিনি তো সরকারে দো আলম, উনি তো কারো কোনো রকম কোনো ক্ষতি করে না। বলে, বেটা বল কেন তুই তাকে গালি দিয়েছিস? বলে, আম্মা জান আমি তিনাকে গালি দিয়েছি, তিনি আমাকে তিনাকে গালি দেওয়ার কারণে তিনি আমার জন্য বলেছে তার মায়ের জন্মের দোষ আছে। মা আপনি সত্য করে বলুন দেখি আমার নাকি কোনো জন্মের দোষ আছে? মা বলছে, বেটারে আজকে আমি তোমার সামনে মিথ্যা কথা বলবো না, আমি তোমাকে চুপ করে রাখবো না, আমি ঢেকে রাখবো না। বেটা যদি তোমার আব্বা জান মারা গেলেন তার 2-1 দিন পরে তোমার চাচা জানের সঙ্গে আমার খারাপ কাজে লিপ্ত হওয়ার কারণে তুমি জন্ম নিয়েছিলে, তুমি আমার গর্বে এসেছিলে, তোমার চাচা জানের ফল হলো তুমি। তার জন্য নবী যেটা বলেছে সেটা সত্য বলেছে, মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী যেটা বলেছে ওটা কোনোদিন মিথ্যা হতে পারে না, ওটা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই নবীকে যারা গালি দেয় তারা হলো জারদ সন্তান, যারা নবীকে গালি দেয় তাদের জন্মের দোষ আছে, যারা নবীকে গালি দেয় তারা হলো কুলাঙ্গার সন্তান, যারা নবীকে গালি দেয় জানতে হবে তাদের রক্তের দোষ আছে। তারপরে পরে নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিসকে গালি দেয় নবী বলেছে তাদের জন্মের দোষ আছে। নবীজি বলেছেন যারা নবীর ওয়ারিসকে গালি দেয় তাদের বংশের দোষ আছে, তাদের রক্তের দোষ আছে।
আজকে নবীকে গালি দেওয়া মানে, আলেম ওলামাকে গালি দেওয়া মানে রসুলকে গালি দেওয়া। এটা নবীজির হাদিস, নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বললেন আমি রসুল চলে গেলাম, আমার নাইবে রসুল হিসাবে আমার আলেম ওলামাদেরকে দুনিয়ার জমিনে রেখে গেলাম। আল্লাহ নবী হাদিস, আপনারা হাদিস মানেন না মানেন না? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহর রাসূল বললেন কোরআনে আল্লাহ বলেছেন কোরআন খুললে পেয়ে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের কোনো তুলনা নাই, যে কিতাবের কোনো দ্বিতীয় কোনো কিতাব নাই, যে কিতাবের কোনো আপনার যে কিতাবের মতো কোনো কিতাব নাই। গোটা পৃথিবীতে 5000 ধর্ম আছে, 5000 ধর্মের ভিতরে আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। আর ইসলামের ভিতরে এমন একটা গাইড বুক আছে, এমন একটা কিতাব আছে, যে কিতাবটার নাম হলো আল কোরআন, যে কিতাবটার নাম হলো কালামুল্লাহ, যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কিতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কিতাবটার নাম হলো জিকির। ও মুসলমান, সে কোরআনের পাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ভাষা দিয়ে বলে দিলেন, কোনো মাস্টারের কথা বলে না, ডাক্তারের কথা বলে না, জজের কথা বলে না, উকিলের কথা বলে না, জমিদারের কথা বলে না, পয়সাওয়ালার কথা বলে না, গাড়িওয়ালার কথা বলে না, প্রধানমন্ত্রী এমএলএর কথা বলে না, মুখ্যমন্ত্রী আপনার এমপির কথা বলে না। আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো উলামা, তারা হলো আলেমের দল। জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনেরা, তাই আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, ও মুসলমান সোনারা, আজকে দুনিয়ার জমিনে যদি আলেম ওলামা না থাকতো, তোমার বাপের জানাজা কে পড়াতো? তোমার আজকে যদি জমিনের বুকে আলেম ওলামা না থাকতো, বলো তোমার মেয়ের বিবাহ কে পড়াতো? আজকে বলো তোমার আলেম ওলামা যদি না থাকতো, তোমাকে নামাজ কে শিখিয়ে দিত? আজকে তুমি বলো আলেম ওলামা যদি না থাকতো, তোমাকে কোরআনকে শিখিয়ে দিত? আজকে আলেম ওলামা যদি না থাকতো, বলো তোমাকে জায়েজ না জায়েজ কে শিখাতো? আজকে আলেম ওলামা যদি না থাকতো, বলো তোমাদেরকে হালাল হারাম কে শিখিয়ে দিত? আজকে আলেম ওলামা যদি না থাকতো, কোনটা তোমার মা, কোনটা তোমার বোন, কোনটা তোমার বিবি তুমি ঠিক পেতে না? জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। আজকে আলেম ওলামা আছে বলে তোমার মা তুমি ঠিক পাও, তোমার বোন তুমি ঠিক পাও, তোমার বিবি তুমি ঠিক পাও, তোমার মেয়ে তুমি ঠিক পাও। আজকে আলেম ওলামা যদি না থাকতো, এ সমস্ত ঠিক তুমি জীবনেও কোনোদিন পেতে না। আজকে অনেকেই বলে আলেম ওলামার দরকার নাই, অনেকেই বলে আলেম ওলামার দরকার নাই। যদি তোমরা বলে আলেম ওলামার দরকার নাই, তাহলে জেনে নিতে হবে তোমার বাপের সঙ্গে তোমার মায়ের যখন বিবাহ হয়েছিল, যদি বলে আলেম ওলামা প্রয়োজন হয়নি, তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, আর তুমি তা থেকে জন্ম নিয়েছো, তার জন্য তুমি জারদ সন্তান পরিণত হয়েছো। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন। হ্যাঁ ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, আলেম ওলামার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন। আলেম ওলামা যদি না থাকতো, আজকে দুনিয়ার জমিনটা কি হয়ে যেত? গরু ছাগল ভেড়া মুরগির মতো হয়ে যেত, কুকুরের মতো গোটা পৃথিবীর মানুষ হয়ে যেত। বুঝতে পারলেন না? পারলেন না? জোরে বলুন। তাই আজকে আমি আপনাদেরকে বলবো, ভাই আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা, কলমাওয়ালা, নবীওয়ালারা, আল্লাহ ওয়ালারা, আসুন আমরা নামাজি, দিনওয়ালা আলেম ওলামাকে মহব্বত করি, আলেম ওলামার সঙ্গে ভালো ব্যবহার করি, খারাপ আচার আচরণ করব না, আলেম ওলামার সঙ্গে খারাপ আচার আচরণ করব না, আলেম ওলামাকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, মহব্বত করব। নবীজি বললেন সকালবেলায় কোনো আলেমের সঙ্গে যদি দেখা হয়, সর্বপ্রথম সে যেন আমার নবীর সঙ্গে দেখা করলো। বলুন সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, সর্বপ্রথম যদি কোনো আলেম ওলামার সঙ্গে দেখা হয়, সে যেন আমার নবীর সঙ্গে দেখা হলো। আর নবীকে যে স্বপ্নে দেখলো, দেখাটা সত্য না মিথ্যা? জোরে বলুন। নবীকে যে স্বপ্নে দেখতে পারলো, সে কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না, সে আল্লাহর জান্নাতে চলে যাবে।
ভাই আজকে আমি আপনাদেরকে বলবো, লম্বা চওড়া বায়ান নয়, আমরা বক্তা মানুষ, আমাদের সামনে শ্রোতা বেশি না হলে বক্তব্যর মুড উঠে না, বুঝতে পারলেন? আমি চাইছি মুড তুলতে, কিন্তু আমার মুড উঠছে না বাবা, বক্তার সামনে শ্রোতার প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো আমার ভাইয়েরা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, কোরআনওয়ালারা, আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, আপনাকে মসজিদে আসতে হবে এটা গ্যারেন্টি নয়। আপনি মাঠে ঘাটে গাড়িতে বাড়িতে এরোপ্লেনে প্ল্যাটফর্মে ট্রেনে যেখানেই যাবেন, সময় হয়ে গেলে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। কেউ দেখতে না পেলে আল্লাহ দেখতে পায়, কেউ দেখতে না পেলে ফেরেশতারা দেখতে পাবে। পারি নাই তায়াম্মুম করুন, যাই নামাজ প্ল্যাটফর্মে পাড়িয়ে বিছিয়ে দিন, নালে ঝাড় দিয়ে নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ বলবে, দেখ আমার বান্দারা আমাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, যারা আমার ভয়ে তারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজ তারা কাজা করে না। বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। যা হোক, আমরা নামাজ যেন পাঁচ ওয়াক্ত পাবন্দির সঙ্গে পড়তে পারি। আর একটা কাজ আমি আপনাদেরকে শেষমেশ বলে দিয়ে যাই, শেষ কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, আমরা ওই কাজটা জীবনেও করব না। নবীজি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আর নবীজি আর একটা কথা বললেন, দুটো কথা বলেছেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারেন্টি দাও, আমি নবী কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার সঙ্গে জান্নাতে কি নিয়ে যাব। নবীজি কি বললেন? তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, কিয়ামতের দিন আমি নবী বলছি তোমরা আমার সঙ্গে জান্নাতে যাবা, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। দুটো জিনিসের গ্যারান্টি।